সম্মানিত দর্শক, আগের পর্বে ছিল কে এই বাহালুল আর তার অলৌকিক কিছু কর্মকাণ্ড। এ পর্বে থাকছে বাদশাহ ও দরবেশের প্রথম সাক্ষাৎ। রাত তখন গভীর। বাগদাদ শহরের রাজপথ প্রায় ফাঁকা। দূরে দূরে কয়েকটি মশাল জ্বলছে। পাহারাদাররা ধীরে ধীরে টহল দিচ্ছে। কোথাও কুকুরের ডাক, কোথাও রাত জাগা মানুষের ক্ষীণ শব্দ। আর শহরের এক নির্জন কোণে বসে আছেন সেই রহস্যময় মানুষ, বাহালুল পাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছিলেন। ঠিক তখন সাধারণ পোশাক পরা একজন লোক ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। মাথায় সাধারণ কাপড়, হাতে লাঠি, চেহারায় ক্লান্ত ভাব। কেউ বুঝবে না এই মানুষটি হলেন দুনিয়ার শক্তিশালী শাসক বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ মাঝে মাঝেই ছদ্মবেশে শহর ঘুরতেন, একা একা মানুষের অবস্থা নিজ চোখে দেখতেন। আজ তিনি এসেছেন শুধু একজন মানুষকে দেখার জন্য। সে হলো বাহালুল। রহস্যময় প্রশ্ন। বাদশাহ কাছে এসে বললেন, হে লোক, তুমি এখানে একা একা বসে কি করছো? বাহালুল তাকালেন না, শুধু বললেন, দুনিয়ার পাগলদের হিসাব করছি। বাদশাহ একটু অবাক হলেন। পাগলদের হিসাব? সেটা আবার কি, আর এটা কিভাবেই সম্ভব? বাহালুল এবার ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার চোখে কিন্তু অদ্ভুত গভীরতা। তিনি বললেন, যারা দুনিয়াকে চিরস্থায়ী মনে করে তারা পাগল। যারা আখেরাতকে ভুলে যায় তারা পাগল। যারা ক্ষমতা নিয়ে অহংকার করে তারা সবচেয়ে বড় পাগল। বাদশাহের বুক কেঁপে উঠল, কারণ কথাগুলো যেন সরাসরি তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। তিনি কিন্তু নিজের পরিচয় গোপন রাখলেন। রাজপ্রাসাদের গল্প। বাদশাহ বসে পড়লেন বাহালুলের পাশে। তিনি বললেন, তুমি কি কখনো রাজপ্রাসাদ দেখেছ? বাহালুল হেসে বললেন, অনেকবার দেখেছি। কেমন লাগে? বাহালুল মাটির দিকে তাকিয়ে বললেন, কবরের আগে মানুষের শেষ খেলাঘর। বাদশাহ স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, তুমি কি জানো ওই প্রাসাদে কত সুখ আছে? বাহালুল এবার হালকা হাসলেন। সুখ? সে সুখ মৃত্যুর সঙ্গে যেন শেষ হয়ে যায়। তাকে আবার কি সুখ বলে? তখন কথাগুলো বাতাসের মতো নরম ছিল, কিন্তু তলোয়ারের মতো তীক্ষ্ণ ধারালো, যেন বাদশার বুকে এসে লাগলো। কবরস্থানের পথে হঠাৎ বাহালুল উঠে দাঁড়ালেন, বললেন, চলো তোমাকে আসল প্রাসাদ দেখাই। বাদশাহ অবাক হয়ে তার পেছন পেছনে হাঁটতে শুরু করলেন। দুজন শহরের অন্ধকার রাস্তা পার হয়ে একসময় পৌঁছালেন কবরস্থানে। চারিদিকে নিস্তব্ধতা, মাটির ছোট ছোট কবর, কোথাও কোনো আলো নেই। বাহালুল একটি কবরের পাশে দাঁড়িয়ে বললেন, এই দেখো, এখানে এমন একজন শুয়ে আছে যার কাছে হাজার হাজার দাস ছিল। কয়েকটি কবর দেখিয়ে বললেন, ওখানে এমন একজন আছে যার খাবারের টেবিলে প্রতিদিন 100 রকম খাবার থাকতো। তারপর আরও একটি কবর দেখিয়ে বললেন, আর এখানে এমন একজন আছে যাকে দেখে মানুষ ভয়ে কাঁপত। বাদশাহ নীরবে শুনছিল। বাহালুল ধীরে ধীরে বললেন, আজ সবাই একই মাটির নিচে। বলতো কার রাজত্ব কোথায় গেল? বাদশাহের গলা শুকিয়ে গেল। বাহালুলের কান্না। হঠাৎ বাহালুল একটি পুরনো কবরের পাশে বসে পড়লেন। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বাদশাহ অবাক হয়ে বললেন, তুমি কাঁদছো কেন? বাহালুল কাঁপা গলায় বললেন, আমি এই মানুষগুলোর জন্য কাঁদছি না, আমি কাঁদছি জীবিত মানুষগুলোর জন্য। আমি কাঁদছি জীবিত মানুষগুলোর জন্য, কারণ তারা প্রতিদিন মৃত্যুকে দেখে তবুও শিক্ষা নেয় না। এই কথা শুনে বাদশাহের হৃদয় নরম হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, এই মানুষটি পাগল নয়, এ মানুষ আল্লাহওয়ালা। পরিচয় প্রকাশ। কিছুক্ষণ পরে বাদশাহ বললেন, যদি আমি তোমাকে বলি আমি বাদশাহ হারুনুর রশিদ? বাহালুল একটু অবাক হলেন না, বরং হেসে বললেন, আমি আগেই তা জানতাম। বাদশাহ বিস্মিত হয়ে পড়ল। তাহলে তুমি ভয় পেলে না কেন? বাহালুল শান্ত গলায় বললেন, যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় পায় না। বাদশাহের মাথা নিচু হয়ে গেল। বেহেশতের টিকিটের সূচনা। ফেরার সময় বাদশাহ বললেন, বাহালুল,
তুমি আমাকে কিছু উপদেশ দাও। বাহলুল একটু চিন্তা করে বললেন, হে বাদশাহ, মানুষ দুনিয়ার জিনিস কিনতে সব কিছু খরচ করে, কিন্তু বেহেশত কিনতে চায় না, আর বেহেশত কিনতে চায় বিনামূল্যে। বাদশাহ বললেন, তাহলে বেহেশতের কি মূল্য? বাহলুল আকাশের দিকে তাকিয়ে বললেন, অহংকার ছাড়া হৃদয়, মানুষের হক আদায় আর আল্লাহর জন্য দান। বাদশাহ গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি জানতেন না খুব শীঘ্রই বাহলুল এমন এক কাজ করবেন যা পুরো বাগদাদ শহরকে অবাক করে দেবে। তিনি বেহেশতের টিকিট বিক্রি শুরু করবেন, আর সেই টিকিট কিনতে আসবেন স্বয়ং বাদশাহের স্ত্রী। আগামী পর্বে থাকছে বাহলুল ও বেহেশতের টিকিট বিক্রির সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এইচআরই মিডিয়া চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।